আপনারা এখান থেকে চলে যান, পুজো তো বন্ধ হবে না। আর মৃন্ময়ী পালের তৈরি করা প্রতিমাতেই পুজো হবে। ঠাকুরমশাই, আপনি থেমে গেলেন কেন? মন্ত্র বলুন। মারো, আমাকে মারো। এই তো আমি তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি, কি হলো? মারো আমার। বুঝি আর নেই, কিন্তু দয়া করে আমার জন্য এই ছোট ছোট বাচ্চাদেরকে মেরো না। আজকের এই পুজোর শুভ দিনটা শুধুমাত্র আমার জন্য নষ্ট করে দিও। থেমে গেলে কেন? মারো আমার। আমি মৃন্ময়, আমি সেই মেয়ে যে মূর্তি বানিয়েছি, মায়ের চক্ষুদান করেছি। আজকে যদি তোমরা আমাকে না মেরে ফেলো, তাহলে তো আমাকে দেখে কাল আরো অনেক মেয়ে মূর্তি তৈরি করবে, মায়ের চক্ষুদান করবে। আর যদি আজকে তোমরা আমায় মেরে ফেলো, তাহলে আর কোনো মৃন্ময়ী হাতে মাটি তুলে নেবে না। মারো, মেরে ফেলো আমায়। কোথায়, কোন বইতে লেখা আছে মেয়েরা মায়ের চক্ষুদান করতে পারবে না? মেয়েরা মায়ের মূর্তি তৈরি করতে পারবে না? তোমরা যেই হাত দুটো জোর করে মা দুর্গা, মা কালী, মা সরস্বতীর সামনে মাথা নিচু করে প্রণাম করো, সেই হাত দুটো দিয়ে ঘরের বউয়ের ওপর অত্যাচার করো। কেন করো এমন? কি করে পারো? মাকে পুজো করো আর ঘরের মাকে ছি। না, আসলে দোষটা মেয়েদের। আমরা মেয়েরাই তো আরেকটা মেয়ের ওপর অন্যায় অত্যাচার চুপ করে চোখ বুজে দেখি। কেন দেখি? আনন্দ পাই, মজা পাই, তাই না? আজকে কিন্তু ওরা শুধু আমায় ইট ছুঁড়েছে বাংলার সমস্ত মেয়েদের, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু আপনারা কেউ প্রতিবাদ করলেন? কেন করলেন? কারণ মৃন্ময়ী তো আপনাদের কেউ হয় না, আপনাদের নিজের কেউ নয়। কাকিমা, হ্যাঁ কাকিমা, আপনাকে বলছি, আমি যদি আপনার নিজের বোন হতাম, তাহলে আপনি কি করতেন? কাকু, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, তাহলে আপনি কি করতেন? কাকিমা, আপনি বলুন, আপনি কি করতেন? দাদা, আমি যদি আপনার বোন হতাম, তাহলে আপনি কি করতেন? চুপ করে আছেন কেন, বলুন। মৃন্ময়ী একদম ঠিক কথা বলেছে, আমরা তোমার দলের মৃন্ময়ী। আমার কোনো দল, আমি চাই আমাদের, মানে মেয়েদেরকে আলাদা করে রাখবেন। আমার বানানো ঠাকুর পুজো করতে দিন। মৃন্ময়ী, তোমার বানানো ঠাকুরেই আজ পুজো হচ্ছে বাংলার ঘরে ঘরে। কটা ঘরে গিয়ে আপনারা পুজো বন্ধ করবেন? আর কেনই বা করবেন? আপনি বলুন না ঠাকুর মশাই। আমি তো এমন কথা কোথাও পড়িনি যে মেয়েরা ঠাকুর বানাতে পারবে না। আই আই বল বল, তোদের কে পাঠিয়েছে? স্যার, একটা মহিলা আমাদের টাকা দিয়ে। না না না, এখানে এখানে আর থাকা চলবেই না, আমি যাই। চল চল চল। 3 cheers for Mrinmoy Pal! Hip hip hooray! 3 cheers for Mrinmoy Pal! Hip hip hooray!
কে এখানে গন্ডগোল করতে লোক পাঠিয়েছে? জাহ্নবী, ওকে তুমি সুবুদ্ধি দিও মা। মায়ের মুখখানা কিন্তু ভারী সুন্দর হয়েছে। হবেই তো, আমাদের মিনুর হাতে তৈরি। আমাদের মিনুর হাতে না জাদু আছে। জানো কমলিনী, এত বছর ধরে তোমার দাদার তৈরি করা মূর্তিই পুজো হতো। এ প্রথম বছর মিনুর হাতে বানানো মা সরস্বতীর পুজো হচ্ছে। মন খারাপ করিস না ছোট। ঠাকুরপোর হাতে তৈরি না হোক, তার শিষ্যের হাতে তৈরি ঠাকুরই তো পুজো হচ্ছে। মা, কাম্মা, মিনুকে দেখাচ্ছে টিভিতে। এত বড় একটা গন্ডগোল ঘটেছে, ফলো করে টিভিতে তো দেখাবে। মানে গন্ডগোল এখনো মেটেনি, তাই না? মিটে গেছে, সব গন্ডগোল মিটে গেছে। আর সব থেকে ভালো খবর হচ্ছে যে টিভিতে এখন দেখাচ্ছে মিনুর চৌকাকা প্রতিবার পুজোই হচ্ছে। সত্যি? একদম সত্যি, দেখাচ্ছে তো টিভিতে। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। আমি জানতাম মিনুর স্বপ্ন একদিন সত্যি হবে। না মিনু, তুমি এইভাবে আমাকে হারিয়ে দিয়ে অপমান করতে পারো না। এইভাবে তুমি জিতে যেতে পারো না। ঠিক আছে, আজ বাড়ি ফেরো। তুমি আমায় যা অপমান করলে তার 2 গুণ আমি তোমায় আজ ফেরত দেব। ও মিনু আজকে একবারে ফাটিয়ে দিয়েছে। বাবা খুব খুশি হয়েছে। আমাদের ব্যবসা এরপরে এত ভালো চলবে, এত ভালো চলবে। আমি একটু চুপ। স্থান কাল পাত্র কিছু মাথায় থাকছে না কি? কোথায় কি বলতে হয় কিছু জানো না তুমি? কেন, কি অসুবিধা হলো এই কথাটা বলে? কি ভুলটা কি বললাম আমি? আশ্চর্য তো। পরে ফোন করো না, এখন কেন? পরে কথা বলবো। হ্যাঁ, ফোনটা রাখো, পরে কথা বলছি। কার ফোন? কার আবার? ওই কাস্টমার। প্রতিমা এখনো ডেলিভারি হয়নি কেন, সেই জন্য ফোন করেছে। পরে কথা বলার কি দরকার বুঝতে পারলাম না। এখনই তো কথা বলতে পারছি। সবাই আছে এখানে। কাস্টমারের সাথে পরে কথা বলার তো না, সবাই আছে, এখন কাজের কথা আর নাই বা বললাম। অসুবিধাটা কি বুঝতে পারছি না। না মানে আসলে ঠাকুর মশাই এসে গেছেন। এই তো ঠাকুর মশাই এসে গেছেন। ঠাকুর মশাই এসে গেছেন। পুজো শুরু করি? সবাই রয়েছে তো? সবাই রয়েছে, আমাদের মিনু এখনো আসেনি, সঙ্গে দিয়া, বর্ষা, ওরা কেউ তো আসেনি এখনো। কেন? মিনুর জন্য কি এখন পুজো থামিয়ে আমরা আজীবন অপেক্ষা করব? তা কেন সোম? মেয়েটা এখনো ফিরছে না, তাই চিন্তা হচ্ছে আমার। সে কত বড় একটা বিপদের মুখে পড়েছিল বলতো? কিসের চিন্তা? বিপদ তো কেটে গেছে। দেখো, হয়তো ঢাক ঢোল পিটিয়ে ব্যান্ড বাজা নিয়ে আসছে। এত বড় জয় বলে কথা। তুমি এভাবে কেন কথা বলছো সোম? কোথায় নিজে যাবে, গিয়ে ওদের নিয়ে আসবে, তার বদলে এসব বলে যাচ্ছ। আরে অদ্ভুত তো। মিনু একা ফিরছে না। আমাকে রুদ্র মেসেজ করেছিল, ও মিষ্টি আনতে গেছে, ও একেবারে মিনুকে নিয়ে বাকিদের সকলকে নিয়ে ফিরবে। ওই বললাম না, ব্যান্ড পার্টির জায়গায় রুদ্রদেবের মতন একটা সেলিব্রিটির সাথে ফিরছে। মিনু তো এত বড় বিশ্বজয় করেছে বলে কথা। শুধু মুখে বললেই কি আর সেলিব্রিটি হওয়া যায় সোম? সেলিব্রিটি হতে গেলে ভালো মানুষও হতে হয়।